এসএলএসটি 2025 ইংলিশ সাবজেক্টের প্রস্তুতিতে এই সিরিজে থাকছে 9 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটি টপিকের উপরে এমসিকিউজ বেসড মক টেস্ট। প্রত্যেকটি টপিক থেকে গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউজ নিয়ে বিভিন্ন পার্টে আলোচনা করব। তো আজকের ক্লাসে থাকছে সুপার অ্যানুয়েটেড ম্যান থেকে গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউজ। প্রশ্নগুলো সবাই মন দিয়ে দেখবে এবং একটু টাইম নিয়ে অ্যান্সার করবে এবং শেষে তোমরা মিলিয়ে দেখে নেবে কে কটা ঠিক অ্যান্সার দিতে পারলে। তাহলে আসন্ন পরীক্ষার ক্ষেত্রে সুপার অ্যানুয়েটেড ম্যানের উপরে তোমরা কতটা প্রস্তুত সেটা অনায়াসেই বুঝতে পারবে। তো বেশি দেরি না করে সরাসরি কোয়েশ্চেন আনসার শুরু করছি। প্রত্যেকটি কোয়েশ্চেন আলোচনার পরে আমি অ্যান্সারটা বলে দেবো। তোমরাও চাইলে কমেন্টে অ্যান্সারটা জানাতে পারো। তাছাড়া কারো কোথাও ডাউট থাকলে কমেন্ট করে জানাতে পারো, চেষ্টা করব ডাউট ক্লিয়ার করার। তো বেশি দেরি না করে সরাসরি কোয়েশ্চেন আনসার আলোচনাতে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো, হোয়াট ডাজ দ্য টার্ম সুপার অ্যানুয়েটেড মিন ইন দ্য কনটেক্সট অফ দ্য এসে। এই এসের কনটেক্সটে সুপার অ্যানুয়েটেড ম্যানের মানে কি? এক্সট্রিমলি ওয়েলদি, রিটায়ার্ড ডিউ টু এজ অর ইনফার্মিটি, রিসেন্টলি প্রমোটেড, আন্ডারপেইড ওয়ার্কার। ভেরি ইজি, অ্যান্সার হবে retired due to age or infirmity. So right answer is option B, retired due to age or infirmity. ঠিক আছে, next question, doggedly contended as wild animals in cages. What does the speaker mean to say? এটা speaker হবে er, speaker mean to say। তাহলে doggedly contended as wild animals in cages এর দ্বারা এখানে স্পিকার কি বোঝাতে চেয়েছেন? অপশনস দেখো, could not adjust himself but gradually became calm and reconciled to the situation, naki he retired from the office, he desired for the holidays, cages were unfit for enjoyment। কোনটা এখানে বোঝানো হয়েছে? doggedly contended as wild animals এর দ্বারা এখানে বোঝানো হয়েছে যে the person or the speaker couldn't adjust himself but gradually became calm and reconciled to the situation। সেই সিচুয়েশনে প্রথমত অ্যাডজাস্ট করতে পারছিল না, ক্রমশ তার সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। এটাই এখানে স্পিকার মিন করতে চেয়েছে। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, 6 and 30 years repeated in the essay। 6 and 30 years এই যে ফ্রেজটা এই এসেতে রিপিট হয়েছে কবার? 4 টাইমস, 5 টাইমস, 3 টাইমস, 6 টাইমস। বলো তো সবাই, দেখি কার কার মনে রয়েছে। যদি মন দিয়ে সেটা লক্ষ্য করে থাকো তাহলে দেখবে সেখানে 3 বার রিপিট হয়েছে 6 and 30 years এই ফ্রেজটি। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হ্যাড আই আ লিটল সান সাজেস্ট। এই যে কথাটা স্পিকার বলেছে হ্যাড আই আ লিটল সান, এর দ্বারা কি সাজেস্ট করছেন তিনি? ল্যাম্ব ওয়াজ আ ব্যাচেলর, এলিয়ান রোমান্টিসিজম অ্যান্ড মিস্টিফিকেশন, ল্যাম্বস thorough disgust at any sort of drudgery, a total avoidance of work for his child, নাকি all the above। দেখো এই যে চারটে অপশন আমরা দেখছি এই চারটেই কিন্তু সাজেস্ট করছে, কারণ হ্যাড আই আ লিটল সান, তিনি তো ব্যাচেলার ছিলেন, তার সান ছিল না, তিনি ইচ্ছে প্রকাশ করেছেন যে যদি থাকতো, তাহলে ব্যাচেলার এটাও সাজেস্ট করছে। তাই হ্যাড আই আ লিটল সান তিনি যেন ইচ্ছে প্রকাশ করছেন যদি থাকতো তাহলে তিনি তার নাম দিতেন। এবং এটার দ্বারা এলিয়া হচ্ছে চার্লস ল্যাম্বের ছদ্মনাম, এলিয়ান রোমান্টিসিজম অ্যান্ড মিস্টিসিজমও প্রকাশ পাচ্ছে, তার রহস্যময়তা, কারণ তার নেই তবুও তিনি বলেছেন রিডার্সদেরকে তিনি একটা রহস্যময়তার মধ্যে রেখেছেন। তৃতীয়ত সেই দাসত্ব বৃত্তি বা কাজের প্রতি তার যে ডিসগাস্ট সেটা প্রকাশ পাচ্ছে। আর তিনি তার যদি ছেলে থাকতো তার জন্য টোটাল অ্যাভয়েডেন্স অফ ওয়ার্ক তিনি এটাই উইশ করতেন। তাহলে এই সবগুলোই কিন্তু সাজেস্ট করছে এই কথাটা হ্যাড আই আ লিটল সান। সঠিক উত্তর হয়ে যাবে অল দ্য অ্যাবভ। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ ল্যাম্বস এমপ্লয়ার্স আপন হিজ রিটায়ারমেন্ট। ল্যাম্বের যে এমপ্লয়াররা ছিল তার রিটায়ারমেন্টে তাদের রিয়াকশন কি ছিল? দে ডিসমিসড হিম রুডলি, they gave him a generous pension, they ignored him completely, they forced him to stay। রাইট অ্যান্সার হবে they gave him a generous pension। তারা তাকে একটা পেনশন দিয়ে কাজ থেকে অবসর গ্রহণের কথা বলেছিল। অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট চার্ম হ্যাজ ওয়াস্ট দ্য ইথিওপ হোয়াইট। এই যে কথাটা হোয়াট চার্ম হ্যাজ ওয়াস্ট দ্য ইথিওপ হোয়াইট, এটা কি সাজেস্ট করছে? রিপালসিভ ফিলিং টু মানডে, ব্ল্যাক মানডে বাই সাম স্পেল ওয়াজ টার্নড হোয়াইট, ল্যাম্বস হিউমার, অল দ্য অ্যাবভ। দেখো এখানেও আমরা এই যে তিনটে অপশন রয়েছে এ বি সি, তিনটেই কিন্তু ঠিক দেখতে পাচ্ছি, তাই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অল দ্য অ্যাবভ। রিপালসিভ ফিলিং টু মানডে এটাও ছিল, এবং ব্ল্যাক মানডের সেই যে জিনিসটা সেটা যেন ভ্যানিশ হয়ে গিয়েছে সেটাও দেখতে পেয়েছি, এবং এটা অবশ্যই ল্যাম্বস হিউমার। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অল দ্য
above. Next question, the phantom of the next day refers to. The phantom of the next day তে next day বলতে কোন ডে এর কথা বলা হয়েছে? সানডে, ওয়েডনেসডে, মানডে, স্যাটারডে। ভালো করে লক্ষ্য করবে, phantom of the next day মানডের কথা বলা হয়েছে এখানে, কারণ সানডেতে যে ছুটি ছিল তার পরের যে অপছায়াটা মানডের সেটার কথা বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য টার্ম লুক্রেজিয়ান প্লেজার সাজেস্ট। লুক্রেজিয়ান প্লেজার কি সাজেস্ট করছে? A sense of selfish delight, drudgery was continuous, round the same course, retirement. দেখো লুক্রেশিয়ান প্লেজার সাজেস্ট করছে টাইপের সেলফিশ ডিলাইট কে, a sense of selfish delight. অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, মাই ম্যান্টেল ইজ আ রেফারেন্স ফ্রম। তাহলে এই যে মাই ম্যান্টেল এর যে রেফারেন্সটা কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য বুক অফ কিংস, ওল্ড টেস্টামেন্ট, ইন দ্য কনটেক্সট অফ এলিজা, bequeathed his mantle to Eliza. The book of Kings, New Testament, in the context of Eliza, bequeathed mantle to Eliza. Summa Theologica, এটা থিওলজিকাও বলে, থিওলজিয়াও বলে। দ্য বুক অফ ক্রনিকলস। তাহলে এই যে মাই ম্যান্টেল কথাটা বলা হয়েছিল, এই রেফারেন্সটা তিনি কোথা থেকে নিয়েছিলেন? এটা হচ্ছে দ্য বুক অফ কিংস, ওল্ড টেস্টামেন্ট, ইন দ্য কনটেক্সট অফ এলিজা, bequeathed his mantle to এলিজা। ওল্ড টেস্টামেন্টে এলিজা তার যে ম্যান্টেলটা এলিজাকে দিয়ে গিয়েছিল সে যেন পরবর্তী প্রফেট হয়, সেখান থেকেই তিনি ম্যান্টেল কথাটার দ্বারা সেই রেফারেন্সটা টেনে বুঝিয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ ল্যাম্ব সে অ্যাবাউট হিজ সানডেজ পোস্ট রিটায়ারমেন্ট? They were dull, they became less important, they blended into the rest of the week, he started going to church more. তাহলে তিনি সানডে সম্পর্কে কি বলেছেন? দেখো চার্চ মোর মানে কি আগে লেস যেতেন? না, তা নয়, কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে দে ব্লেন্ডেড ইনটু দ্য রেস্ট অফ দ্য উইক। সানডে আর অন্যান্য দিনের মধ্যে কোনো পার্থক্য ছিল না তার কাছে রিটায়ারমেন্টের পরে। নেক্সট কোয়েশ্চেন, দ্য সুপারঅ্যানুয়েটেড ম্যান, হাউ ডাজ ল্যাম্ব ইনিশিয়ালি রিয়াক্ট টু হিজ রিটায়ারমেন্ট? সুপারঅ্যানুয়েটেড ম্যান ল্যাম্ব কিভাবে তার রিটায়ারমেন্টের ওপর রিয়াকশন দিয়েছিলেন প্রারম্ভিক অবস্থাতে? রিটায়ারমেন্টের প্রথমে তিনি কি রিয়াক্ট করতেন রিটায়ারমেন্ট নিয়ে? উইথ আনকন্টেইনেবল এক্সাইটমেন্ট, উইথ ডিপ স্যাডনেস অ্যান্ড ডিসপেয়ার, উইথ ডিসবিলিফ অ্যান্ড সেন্স অফ ডিসওরিয়েন্টেশন, উইথ ইমিডিয়েট প্ল্যানস ফর ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চার। দেখো প্রথম দিকে কিন্তু উইথ ডিসবিলিফ আর সেন্স অফ ওরিয়েন্টেশন এটাই তিনি ফিল করেছিলেন, তাহলে তার রিয়াকশন প্রথম দিকে এরকমই ছিল। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, হাউ ডাজ দ্য ন্যারেটর ডেসক্রাইব হিজ ফিলিংস আফটার রিটায়ারিং ফ্রম ওয়ার্ক? কাজ থেকে রিটায়ারমেন্টের পরে তিনি কিভাবে তার ফিলিংটা ডেসক্রাইব করেছেন? হি ইজ অ্যাংজিয়াস অ্যান্ড বোর্ড, হি ইজ কনফিউজড অ্যান্ড ডিসওরিয়েন্টেড, হি ফিলস লিবার্টেড অ্যান্ড পিসফুল, হি রিগ্রেটস লিভিং হিজ জব। হি ফিলস লিবার্টেড অ্যান্ড পিসফুল, তিনি রিটায়ারের পরে এটাই ফিল করেছিলেন, এই অবস্থাটাই তিনি ডেসক্রাইব করেছিলেন। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফ্রেজ আই কেম হোম ফর এভার ইন দ্য এসে সিগনিফাইজ। এখানে যে স্পিকার বলেছিলেন আই কেম হোম ফর এভার, এটার দ্বারা তিনি কি সিগনিফাই করেছেন, মানে এটার তাৎপর্য কি? দ্য এন্ড অফ লাইফ, দ্য রিটার্ন ফ্রম আ ভ্যাকেশন, পার্মানেন্ট রিটায়ারমেন্ট ফ্রম প্রফেশনাল ডিউটিস, নাকি আনএমপ্লয়মেন্ট? অবশ্যই পার্মানেন্ট রিটায়ারমেন্ট ফ্রম প্রফেশনাল ডিউটিস। Option C will be the right answer. Next question, which theme is highlighted by the narrator's detailed description of his new daily routine? Nostalgia, টাইম ম্যানেজমেন্ট, ফ্রিডম অ্যান্ড সেলফ ডিসকভারি, ইকোনমিক হার্ডশিপ। ন্যারেটর তার যে নতুন লাইফ ছিল সেই লাইফের ডেইলি রুটিনের যে ডেসক্রিপশন দিয়েছেন সেটা কোন থিম হাইলাইট করে? অবশ্যই ফ্রিডম অ্যান্ড সেলফ ডিসকভারি। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, সাবাত ইজ আ হিব্রিউ ওয়ার্ড, ওল্ড ইংলিশ ওয়ার্ড, ল্যাটিন ওয়ার্ড, গ্রিক ওয়ার্ড? সাবাত কোন ওয়ার্ড? অরিজিনালি সাবাত কোন ওয়ার্ড? ট্রান্সফরমেশনগুলো নয়, অরিজিনাল কোন ভাষা থেকে এসেছে এটা, কারণ প্রত্যেকটা ভাষাতেই এটা অ্যাডপ্ট হয়েছে এবং তার কিছু স্পেলিং চেঞ্জ হয়েছে, কিন্তু এখানে জিজ্ঞেস করা হচ্ছে অরিজিনালি এইটা কোন ভাষা? হিব্রিউ ওয়ার্ড, এটা হচ্ছে অরিজিনালি হিব্রিউ ওয়ার্ড, সাবাত থেকে এসেছে। নেক্সট কোয়েশ্চেন, ল্যাম্বস ফেলো ক্লার্কস ওয়্যার? ল্যাম্বের ক্লার্করা ছিল চেম্বার্স, ডডওয়েল, প্লামলে, লাসি, চেম্বার্স, ডডওয়েল, চেম্বার্স, বসানকোয়েট, লাসি, ডডওয়েল, প্লামলে। তাহলে যে তিনজন ক্লার্কের নাম, যে তিনজন সহকর্মীর নাম ল্যাম্ব উল্লেখ করেছিলেন এসেতে, তারা কে কে ছিল? আশা করি সবার মনে আছে, তারা ছিলেন চেম্বার্স,
ডডওয়েল অ্যান্ড প্লামলে। চার্লস ল্যাম্প এই তিনজনের কথা উল্লেখ করেছিলেন। নেক্সট, হুইচ লিটারারি ডিভাইস ডাজ চার্লস ল্যাম্প ইউজ টু এমফাসাইজ দ্য রিলিফ হি ফিলস পোস্ট রিটায়ারমেন্ট? রিটায়ারমেন্টের পরে তিনি যেটা ফিল করেছিলেন সেটাকে এমফাসাইজ করতে তিনি কোন ধরনের লিটারারি ডিভাইস ইউজ করেছেন? আয়রনি, হাইপারবোল, সিমিলি, অ্যালিগরি। দেখো, তিনি হাইপারবোল ইউজ করেছিলেন। তিনি এক্সাজারেট করে অনেক রেফারেন্স দিয়ে বুঝিয়েছিলেন যে তিনি সেই সময় কি ফিল করছেন। অতএব এর সঠিক অ্যান্সার হয়ে যাবে হাইপারবোল, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, দ্য নেচার of his fellow clerk Dodwell precisely stated by Lamb। তাহলে তার যে সহকর্মী ডডওয়েল, তার যে নেচার তিনি কিভাবে ব্যক্ত করেছিলেন? স্লো টু মুভ, ভলেন্টিয়ার, মাইল্ড, ড্রাই সার্কাস্টিক মাইল্ড, মাইল্ড সার্কাস্টিক জেন্টলম্যানলি, নাকি মাইল্ড স্লো টু মুভ অ্যান্ড জেন্টলম্যানলি? কোন ধরনের নেচারের এই ডডওয়েল যেটা চার্লস ল্যাম্ব বলেছিলেন? এটা হবে মাইল্ড, স্লো টু মুভ অ্যান্ড জেন্টলম্যানলি, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি টেক্সটে যারা খুঁটিয়ে পড়েছো তারা অবশ্যই এগুলো পারবে, টেক্সট না খুঁটিয়ে পড়লে কিন্তু পারবে না। নেক্সট কোয়েশ্চেন, সেরা টামেন রেসপেক্টেড লিবার্টাস। লিবার্টি দো লেট লুকড ব্যাক, নাকি ফ্রিডম হ্যাজ কাম টু মি, নাকি লিবার্টি ইভেন ইফ ডিলেড, নাকি ভ্যারিটাস এট লিবার্টাস? তাহলে সেরা টামেন রেসপেক্টেড লিবার্টাস এর এক্সাক্ট মানেটা কোনটা হবে? এটা হবে অপশন এ, লিবার্টি দো লেট লুকড ব্যাক। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট টোন ডাজ চার্লস ল্যাম্প ইউজ থ্রু আউট দ্য এসে? পুরোটা এসে জুড়ে তিনি কোন টোন ইউজ করেছেন? বিটার অ্যান্ড অ্যাংরি, হিউমারাস অ্যান্ড রিফ্লেক্টিভ, সার্কাস্টিক অ্যান্ড হার্শ, মেলানকোলিক অ্যান্ড ট্র্যাজিক। এটা হয়ে যাবে হিউমারাস অ্যান্ড রিফ্লেক্টিভ, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস ল্যাম্পস অ্যাটিটিউড টুয়ার্ডস হিজ প্রিভিয়াস লাইফ অ্যাজ আ clerk? He despises it completely, he romanticizes it, he reflects on it with mild irritation and irony, he yearns to return to it। আগে ক্লার্ক হিসেবে তার যে লাইফ ছিল সেই লাইফ সম্পর্কে ল্যাম্বের অ্যাটিটিউড কিরকম ছিল রিটায়ারমেন্টের পরে, সেই আগের ক্লার্ক লাইফ সম্পর্কে তার যে ডেসক্রিপশন সেটা থেকে আমরা কি বুঝতে পারি? হি রিফ্লেক্টস অন ইট উইথ মাইল্ড ইরিটেশন অ্যান্ড আয়রনি, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফ্রেজ রিটায়ার্ড লেজার ইজ টেকেন ফ্রম। রিটায়ার্ড লেজার এই ফ্রেজটা কোথা থেকে নেওয়া হয়েছে? মিল্টনস ইল পেনসেরসো, শেক্সপিয়ার্স হ্যামলেট, অ্যাকুইনাসের সুমা থিওলজিয়া, লুক্রেসিয়াসের থিংস অফ নেচার। কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে মিল্টনস ইল পেনসেরসো থেকে, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, কোনানড্রামস ক্যান বি সিনোনিমাইজ উইথ। কোনানড্রামের সিনোনিম কোনটা হতে পারে? রিডল, পান, বুন, এগ্রিমেন্ট। কোনানড্রাম মানে ধাঁধা, তাহলে রিডল হয়ে যাবে, অপশন এ। পান যদিও একটা সমগ্র অর্থে সেটাকে সাজেস্ট করছে, কিন্তু প্রকৃত অর্থে রিডলটাই আমরা এখানে বলবো। নেক্সট কোয়েশ্চেন, দ্য ইউজ অফ দ্য ফ্রেজ 6 and 30 years ইজ অরিজিনাল। তাহলে এই যে 6 and 30 years এই কথাটা ল্যাম্ব বারবার রিপিট করেছেন, এটা যে তিনি উল্লেখ করেছেন, কেন করেছেন, কি বোঝাতে করেছেন? কারণ যদি দেখা যায় 36 ইয়ার তো তিনি কাজ করেননি, টোটালি বলতে গেলে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কাজ করেছিলেন প্রায় 33 বছর, এবং তার আগে যদি ধরা যায় ছোট্ট কয়েকদিনের একটা কাজ করেছিলেন, এবং সাউথ সি হাউসে তিনি প্রায় 6 মাস সেপ্টেম্বর 1791 থেকে ফেব্রুয়ারি 1792 পর্যন্ত কাজ করেছিলেন, এবং তারপরেই তিনি ইস্ট ইন্ডিয়াতে যোগদান করেন। তো সেই অর্থে তিনি খুব জোর 34 বছর কাজ করেছেন। তাহলে প্রত্যেকটা জায়গায় 6 and 30 years এই কথাটা তিনি কেন উল্লেখ করেছেন? অ্যাজ অ্যান এক্সাম্পল অফ ল্যাম্পস মিস্টিফিকেশন, ল্যাম্পস অফিসিয়াল কনফাইনমেন্ট, ল্যাম্পস ফ্রিডম, দ্য ডিউরেশন অফ হিজ ওয়ার্ক। যেটা আমি ব্যাখ্যা করলাম সেটার দ্বারা অনেকটাই তোমাদের অ্যান্সার দিতে সুবিধে হবে। দেখো, ল্যাম্প মিস্টিফিকেশন এখানে ইউজ করেছেন, একটা রহস্যময়তা রিডার্সদের উদ্দেশ্যে। তিনি ইচ্ছে করেই 6 and 30 years বলেছেন, যদিও টোটাল কাজের পরিব্যাপ্তি, তার টোটাল কর্মজীবন 6 and 30 years ছিল না। তিনি মিস্টিফিকেশন ইউজ করেছেন, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, ল্যাম্ব ডেসক্রাইবস হিজ ডেস্ক অ্যাজ হ্যাভিং এন্টার্ড ইনটু হিজ সোল। সিম্বলিক্যালি দিস রেফার্স টু। এটা সিম্বলিক্যালি কি মিন করছে? হিজ স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং, হিজ ওয়ার্ক ডমিনেটিং হিজ লাইফ, হিজ এসকেপ ইনটু ইমাজিনেশন, হিজ রুটিন ডেস্ক হ্যাবিট। এটা সাজেস্ট করছে হিজ ওয়ার্ক ডমিনেটিং হিজ লাইফ, অপশন বি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। নেক্সট, when Lamb says Sundays are for worship not recreation, the symbolism suggests he is deeply religious, worship is superior to fun, his leisure lacks enjoyment, he misses church
সার্ভিসেস। দেখো এটা যখন তিনি বলেছিলেন তার মানে এমন নয় কিন্তু যে তিনি খুবই ভক্তিমান বা তিনি চার্চে যেতে চান, তিনি এটা একটা আয়রনি অর্থে বলেছিলেন, ব্যঙ্গ করে বলেছিলেন। এটার সঠিক অ্যান্সার হবে হিজ লেজার ল্যাক্স enjoyment. Option C হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ল্যাম্ব স্টেটস আই নো লঙ্গার হান্ট আফটার প্লেজার, আই লেট ইট কাম টু মি। সিম্বলিক্যালি দিস ইন্ডিকেটস, এটা সিম্বলিক্যালি কি ইন্ডিকেট করে? হি ইজ গ্রোন লেজি, বিকাম স্পিরিচুয়ালি ফোকাসড, হিজ নিউ এফোর্টলেস ওয়ে অফ লাইফ, হি ইজ ওয়েটিং ফর হ্যাপিনেস। এটা ইন্ডিকেট করে হিজ নিউ এফোর্টলেস ওয়ে অফ লাইফ। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো একটা অ্যাসারশন দেওয়া রয়েছে, দ্য ন্যারেটর ফিলস আ সেন্স অফ লিবারেশন আফটার রিটায়ারিং ফ্রম হিজ জব। আর রিজন দেওয়া রয়েছে, হি হ্যাড গ্রোন অ্যাকাস্টমড টু দ্য ডেইলি রুটিন অ্যান্ড এনজয়েড দ্য স্টেবিলিটি অফ office work. Options রয়েছে both A and R are true and R is the correct explanation of A. Both A and R are true but R is not the correct explanation. A is true but R is false. A is false but R is true. বক্তব্যে দেখতে পাচ্ছি যেটা narrator feels a sensation of liberation, অবশ্যই রিটায়ারের পর এটা ফিল করেছিলেন, তাহলে A is true হয়ে গেল। রিজন কি দেওয়া রয়েছে, he had grown accustomed to the daily routine and enjoyed the stability of the office work। না, এটা কিন্তু ভুল, কারণ তিনি কিন্তু এনজয় করেননি অফিস ওয়ার্কটাকে, তাহলে অ্যাসারশন ট্রু, রিজন ফলস। সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এ ইজ ট্রু, আর ইজ ফলস। নেক্সট অ্যাসারশন দেওয়া রয়েছে, চার্লস ল্যাম্ব describes his feelings of estrangement from the office streets after retirement। রিজন দেওয়া রয়েছে, the streets had become unfamiliar and unwelcoming because he had been away from it for several years. Options both A and R are true and R is the correct explanation of A. Both A and R are true but R is not the correct explanation of A. A is true but R is false. A is false but R is true। তাহলে দেখো অ্যাসারশনে দেওয়া রয়েছে যেটা, সেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সত্যি, কিন্তু রিজনে যেটা দেওয়া রয়েছে, the streets had become unfamiliar and unwelcoming because he had been away from it for several years। কি না, কারণ সেটা তো তিনি জাস্ট আফটার রিটায়ারমেন্ট লিখছেন, তাহলে সেভারাল ইয়ার্স যে ওই রাস্তাগুলোই যাননি এমনটা নয়। তাহলে এখানেও বক্তব্যটা দেখছি সঠিক কিন্তু কারণটা সঠিক নয়, তাহলে এ ইজ ট্রু, আর ইজ ফলস, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট অ্যাসারশন, ল্যাম্ব ভিজিটেড হিজ ওল্ড অফিস আফটার রিটায়ারমেন্ট। অবশ্যই এটা কিন্তু ট্রু। রিজন, হি ওয়ান্টেড টু সুপারভাইজ দ্য নিউ স্টাফ অ্যান্ড অফিস গাইডেন্স। না, এটা সত্য নয়, তাহলে অ্যাসারশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস। এখানে বোথ আছে অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, এটা নয়। এখানে বোথ ট্রু রয়েছে, আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। দেখো বোথ ট্রু যদি হয় আবার নট কি করে হবে? সিতে রয়েছে এ ইজ ট্রু, আর ইজ ফলস, ডিতে এ ইজ ফলস, আর ইজ ট্রু, তাহলে এখানে দেখা যাচ্ছে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, অ্যাসারশন রয়েছে, দ্য এসে রিফ্লেক্টস চার্লস ল্যাম্বস পার্সোনাল এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ইমোশনস। রিজন, Lamb always used fiction and imagination in his essays, distancing them from real life। দেখো অ্যাসারশনে যে বক্তব্যটা রয়েছে সেটা দেখতে পাচ্ছি যে ঠিক পার্সোনাল এক্সপিরিয়েন্স এন্ড ইমোশন তিনি রিফ্লেক্ট করেছেন এই এসেতে, কিন্তু রিজনে যেটা দেখতে পাচ্ছি অলওয়েজ ইউজড ফিকশন এন্ড ইমাজিনেশন। ইমাজিনেশন হয়তো আমরা কোথাও কোথাও দেখতে পেয়েছি, সেটাও অলওয়েজ নয়, কিন্তু ফিকশন জিনিসটা তো খুব একটা দেখতে পাইনি। তাহলে বোথ ট্রু যেগুলো আছে সেগুলো তো হবে না, এখানে এ ইজ ফলস আছে, এটাও হবে না, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন, দ্য ওয়ার্ড কার্কিং মিনস কজিং ডিস্ট্রেস অর ওয়ারি, ডু হার্ড ম্যানুয়াল ওয়ার্ক, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং, রোল ডাউন। কার্কিং এই শব্দটার মানে কি? এভাবে ভেতর থেকে অনেক খুঁটিয়ে প্রশ্ন দেওয়া থাকতে পারে, তাই প্রত্যেকটা টেক্সট খুব নিখুঁত ভাবে খুঁটিয়ে পড়াটা খুবই জরুরি। কার্কিং এর মানে হবে কজিং ডিস্ট্রেস অর ওয়ারি, অপশন এ। ডু হার্ড ম্যানুয়াল ওয়ার্ক এটা হবে না, ম্যানুয়াল মানে দাসত্ব বৃত্তি করা বা ভৃত্যের কাজ করা, আর বাকি দুটো তো হবেই না। নেক্সট কোয়েশ্চেন, ওপাস মিনস, ওপাস এই যে ল্যাটিন একটা শব্দ, এর মানে কি? আ ক্রিয়েটেড ওয়ার্ক ইজ কমপ্লিটেড colleagues। ওপাসের মানে কি? আ ক্রিয়েটেড ওয়ার্ক, অপশন এ। এটা একটা ল্যাটিন ফ্রেজ আকারে ছিল টেক্সটে, ওপাস অপারেটম এস। নেক্সট, কাম ডিগনাইটেড এয়ার মিনস ইজ উইথ ডিগনিটি, প্লিজ উইথ ডিগনিটি, অনার উইথ ডিগনিটি, নলেজ উইথ ডিগনিটি। তাহলে কাম ডিগনাইটেড এয়ার মানে, দেখো ডিগনাইটেড মানে উইথ ডিগনিটি, এটা তো বুঝতে পারা যাচ্ছে। কাম হচ্ছে ইজ, ওকে, ইজ উইথ ডিগনিটি মানে যেটা হচ্ছে পিস, PEACE, পিস উইথ ডিগনিটি, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড লাবিরিন্থ উইল বি মেন্ডারিং, সিম্পল, ইউনিফর্ম,
হোমোজেনাস। ল্যাবিরিন্থের সিনোনিম কি হবে? জিগজ্যাগ, যেটা মিস্টেরিয়াস, যেটা টুইস্টিং, তো সেটা হয়ে যাবে মেয়ান্ডারিং, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, কার্থুজিয়ান অর্ডার অফ মঙ্ক ইজ ফাউন্ডেড বাই। কার্থুজিয়ান অর্ডার অফ মঙ্ক কার দ্বারা প্রতিষ্ঠিত? ব্রুনো, মিরান্ডোলা, ভিকো, ক্রোসে। রাইট অ্যান্সার উইল বি ব্রুনো, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট রোল ডাজ দ্য সিটি, তার মানে আরবান সেটিং, প্লে ইন ল্যাম্পস রিফ্লেকশন অন রিটায়ারমেন্ট? It represents freedom from rural boredom. It symbolizes chaos and detachment. It contrasts the rigid working life with the new unstructured life. It has no significant role in the Asia. এটা হয়ে যাবে it contrasts the rigid working life with the new unstructured life. Option C. Next question, how does lamstone evolve throughout the superannuated man? Throughout the essay, ল্যাম্বের টোন কিরকম ইভলভ করছিল? From angry to hopeful, from confused to content, from joyful to bitter, from indifferent to grateful, from confused to content. অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। প্রত্যেকটা কোশ্চেন একটু মন দিয়ে লক্ষ্য করবে এবং একটু ভেবে সময় নিয়ে কিন্তু অ্যান্সার করবে। কনসেপচুয়াল, কনটেক্সচুয়াল এই ধরনের কোয়েশ্চেনে একটু টাইম নেবে ফার্স্টে। অপশনগুলো ভালোভাবে তুলনামূলকভাবে বিচার করে তারপরে কিন্তু অ্যান্সার করবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট লিটারেরি টেকনিক ডাজ ল্যাম্ব ইউজ টু এক্সপ্রেস হিজ ফিলিংস ইন দ্য এসে? কোন ধরনের লিটারারি টেকনিক এই এসেতে তিনি ইউজ করেছেন তার ফিলিংসগুলো ব্যক্ত করতে? অ্যালিগেরি, আইরনি, স্ট্রিম অফ কনসিয়াসনেস, পার্সোনাল অ্যানেকডট অ্যান্ড রিফ্লেকটিভ ন্যারেশন। এটা হয়ে যাবে পার্সোনাল অ্যানেকডট অ্যান্ড রিফ্লেকটিভ ন্যারেশন, অপশন D. Next question, what is the central theme of the superannuated man? Superannuated man এর central theme কি? The joy of financial independence, the bitterness of retirement, the psychological impact of sudden freedom from long-term employment, the importance of hard work and perseverance. এর থিম কি? এর থিম হচ্ছে the psychological impact of sudden freedom from long-term employment. Option C. একটু যদি ভেবে দেখো তাহলে অ্যান্সার কিন্তু very easy. And the last question, এই সিরিজের শেষ প্রশ্ন, what does Lamb suggest about the structure of working life in his essay? ওয়ার্কিং লাইফের যে স্ট্রাকচার সেটা সম্পর্কে ল্যাম্ব কি সাজেস্ট করেছেন এই এসেতে? It offers freedom and personal growth. It creates routine that numbs individual experience. It fosters creativity and spontaneity. It allows for balanced emotional development. একটু ভালো করে ভেবে দেখো তাহলেই বুঝতে পারবে এখানে রাইট অ্যান্সার হবে it creates routine that numbs individual experience. অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো সুপারঅ্যানুয়েটেড ম্যানের উপরে যে মক টেস্ট সিরিজ সেটা এখানেই শেষ হচ্ছে। কে কটা অ্যান্সার ঠিক করতে পারলে সেটা কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা কার কেমন লাগলো সেটাও জানাবে। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাস।